যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ 4th সেমিস্টারে পড়ছো এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি পাস কোর্সে আছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। এখানে আমি তোমাদের জন্য মডিউল 1 এবং মডিউল 2 থেকে 10 নম্বরের এবং 15 নম্বরের মোট 10টি প্রশ্ন সাজেস্ট করেছি। এই প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষায় সবকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না। আর তোমার সহপাঠী বন্ধু যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সুতরাং আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথমে দেখো মডিউল 1। মডিউল 1 থেকে আমি মোট 5টা প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটি দেখো, কেনেথ ওয়ালজের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, জে.এ. টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। দেখো, এই 5টা প্রশ্নের মধ্যে কোনোটি 15 নম্বর আসতে পারে বা কোনোটি 10 নম্বরও আসতে পারে। আমি এখানে উল্লেখ করে দিইনি, কারণ যে কোনোভাবেই প্রশ্নটা আসতে পারে। সুতরাং এই 5টা প্রশ্ন পড়লেই মডিউল 1 থেকে তোমাদের 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। এবার আলোচনা করছি মডিউল 2 নিয়ে। দেখো, মডিউল 2 থেকেও তোমাদেরকে 5টা প্রশ্ন দেওয়া হলো। প্রথম প্রশ্নটি দেখো, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্র নীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। দেখো, মডিউল 1 এর মতন মডিউল 2 তেও এই 5টা প্রশ্ন পড়লেই তোমাদের হবে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে যাও, এখান থেকে তোমরা 100% শিওর সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে।